এই পৃথিবীতে মানুষ সুন্দর কপাল নিয়ে জন্মগ্রহণ করলেও সুন্দর ভাগ্য নিয়ে জন্মানোর সৌভাগ্য সবার হয় না। তবে আমরা যে অবস্থানেই থাকি না কেন সেই পরিস্থিতি মেনে নিতে পারলেই জীবন সুন্দর। জীবন সুন্দর হোক বা না হোক, তবে মিস্টার হাজবেন্ডের অর্ডার আমার দাঁতকে একদম সুন্দর রাখতে হবে। এই জন্য প্রতিদিন সকালের রুটিনে কিন্তু আমার ওয়েল পুলিংটা থাকে। খুব বেশি দিন হয়নি ওয়েল পুলিংটা শুরু করেছি, তবে মোটামুটি একটা বেনিফিট পাচ্ছি। তবে ভালো বেনিফিট পেলে অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আজকে সকাল থেকে ওয়েদারটা অনেক ভালো, আর ওয়েদার ভালো থাকলে দেখা যায় মনও ভালো থাকে। আর এখন তো কোনো বৃষ্টির ঠিক ঠিকানা থাকে না, এই যে আকাশে রোদ দেখা যায় আর কিছুক্ষণের মাঝে হুট করে আবার একদম গাঢ় বৃষ্টি হয়ে যায়। তাই ওয়েদার এবং মাইন্ড ফ্রেশ থাকতে সকাল সকাল কিছু আউটডোর শুট ছিল, সেগুলো সেরে নিলাম। আর এগুলো রিসেন্ট পিয়ার আসা মেঘবাড়ি পেজ থেকে পাঠানো, আপনারা কিন্তু অবশ্যই পারচেস করতে ভুলবেন না। শুট শেষে নিচে এসে দেখি যে শাশুড়ি মা চিতই পিঠা বানাচ্ছে আর মুরগি মাংস রান্না করেছে। সকালের নাস্তা কিন্তু আমি সবসময় বানাই, রুটি হোক বা যেটাই হোক না কেন, কিন্তু যেহেতু পিঠার বিষয়টা এই জন্য শাশুড়ি মাই করছে। আমি আবার পিঠার আয়োজন খুব ভালো করতে পারি না, তবে দেখিয়ে দিলে বা বলে দিলে তখন আবার করতে পারি, বাট খুব ভালো হয় না। তবে যাই হোক, সকাল সকাল শাশুড়ি মায়ের হাতের গরম গরম পিঠা আর মুরগির মাংস, আর কি কিছু লাগে? এর থেকে ভাগ্য ভালো আর কি হতে পারে বলেন তো? বর্তমান সমাজে যে অবস্থা, দেখা যায় বিয়ে হতে না হতেই আলাদা হতে চায়, একসাথে তো থাকতেই চায় না। বাই দ্য ওয়ে, আজকে তোমাদের সাথে একটা ড্রোন আনবক্সিং ভিডিও শেয়ার করব। বেশ কিছুদিন আগে আমি একটা ছোট্ট রিলস শেয়ার করেছিলাম, সেখানে আমি আমার ড্রোনের ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, বাট এটাই সেই ভিডিও। আসলে এই ডিটেলস ভিডিও দেখার পর জানি না তোমাদের রিয়াকশন কি হবে। সো ফার্স্টেই বলি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা ড্রোন ক্যামেরা নেওয়ার। হুটহাট চাইলেই তো আর ক্যামেরা কেনা যায় না, আর যেহেতু জীবনে একবারই এই ধরনের ড্রোন ক্যামেরা নিব, তাই একটু সময় নিয়ে দেখে শুনে টাকা পয়সা জমিয়ে তারপর কেনার প্ল্যান আছে। তো ফাইনালি এই ড্রোনটা হাতে পাওয়ার পর আমি অনেক বেশি খুশি হয়ে যাই আনবক্সিং করার জন্য। আর এই ড্রোন ক্যামেরাটা মোটামুটি সবার কাছেই পরিচিত, DJI Mini 4K। আর এটার প্রাইস সম্পর্কে আশা করি বলতে হবে না, কারণ ইউটিউবে সার্চ দিলে অ্যাভেলেবল প্রাইস রেঞ্জ আপনারা পেয়ে যাবেন, মানে এটার দাম সম্পর্কে জানতে পারবেন। আমি জানি আমার এই ড্রোন ক্যামেরার কথা শুনে আমার থেকেও বেশি আমার ফ্রেন্ডরা অনেক বেশি খুশি হয়েছে। ওদের খুশি দেখে আমার নিজের কাছেও ভালো লেগেছে যদিও। তবে একটা ইন্টারেস্টিং বিষয় শোনার পর তোমরা কিন্তু অনেকটাই শকড হয়ে যাবে। আসলে এই ড্রোনটা আমার না, এটা হচ্ছে আমার দেওর নিয়েছেন রিসেন্ট টাইম। এই জন্যই আমি বলছিলাম টাকা পয়সা জমিয়ে একটা ভালো একটা কিনবো। সো যাই হোক, আলহামদুলিল্লাহ বাসায় যেই নিক না কেন, এটাই অনেক খুশি। ইনশাল্লাহ আমিও একদিন কিনবো। আর এই ড্রোন ক্যামেরার ভিডিওটা বেশ কিছুদিন আগে আনবক্স করা হয়েছিল, তবে শেয়ার করতে করতে একটু লেট হয়ে গেল, তাই ভাবলাম এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। যাই হোক, আমি আবার একটু টাউনেও গিয়েছিলাম, বেশ কিছু দরকারে লাস ফার্মায় গিয়েছিলাম একটু মেডিসিন নেওয়ার জন্য শাশুড়ি মায়ের। আর হ্যাঁ, আগে লাস ফার্মাটা অনেক বড় ছিল, এখন আবার ছোট হয়ে গেছে। স্পোর্টসের প্রয়োজনীয় সব জিনিস এই সবটাই পাওয়া যায়, এটা হচ্ছে একদম লাস ফার্মার সাথেই। এখানে ইয়োগা ম্যাটও ছিল, আর এগুলোর প্রাইস ছিল 1200 টাকা করে। যদিও আমার বাজেট ছিল না, তাহলে নিয়ে আসতাম, কারণ ফ্লোরে বসে এক্সারসাইজ করা খুবই কষ্টকর। তারপর আমি একটু টেলর্সের দোকানেও গিয়েছিলাম, যেহেতু সামনে ঈদ চলে এসেছে। একটা সুতির ড্রেস নিয়েছি, কোরবানি ঈদে কোনো গর্জিয়াস ড্রেস নিব না, তাই নর্মাল একটা সুতির ড্রেস বানাতে দিতে গিয়েছিলাম। আর মেয়েদের ঈদ নষ্ট করার জন্য একমাত্র এই টেলর্সরাই যথেষ্ট, আর কিছু লাগে না। আর টেলর্সের থেকে বাইরে এসে দেখলাম ওয়েদারের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমি নর্মালি মাসে একবারই বের হই টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য, যা নিয়ে আর দেখা যায় একদিনেই নিয়ে নেই, প্লাস লিস্ট করে আসি। আর লিস্ট করে আসার বেনিফিটটা হচ্ছে টাইম অ্যান্ড মানি কোনোটাই ওয়েস্ট হয় না। আর যখনই আমি লিস্ট ছাড়া আসি, তখন দেখা যায় প্রয়োজনের ঊর্ধ্বেও আমার অনেক কিছু নেওয়া হয়ে যায় এবং ঘোরাঘুরি করা হয়, সো টাইমটাও ওয়েস্ট হয়ে যায়। আচ্ছা, বাইরে থেকে আসার পরপরই কেন আমার ক্ষুধা লাগে, এটার সমাধান আমি আজও পাইনি। কিচ্ছু করিনি, জাস্ট একটু মানে প্রয়োজনে একটু ঘোরাঘুরি করেছি, এইটুকুই তো। তারপরেও বাসায় এসে ক্ষুধা লেগে গেছে। আর এই প্রচন্ড ক্ষুধা নিবারণ করার জন্য 2 মিনিটে ঝটপট নুডলস রান্না করে নিলাম। আজকে আমি ম্যাগি নুডলস আর ম্যাকারনি মিক্স করে রান্না করব, মানে পাস্তা যেটা আর কি। আপনারা কারা কারা নুডলস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, কারা কারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আর খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কারণ ছাড়া অনেকেই কিন্তু পেজের মেসেঞ্জারে এসে ইনবক্স করেন, এটা কিন্তু কারণ ছাড়া একদমই করবেন না। এর কারণে কিন্তু আমার অনেক ধরনের সমস্যা হয়েছে, যে কারণে আমি মেসেজ অপশনটা অফ করে রেখেছিলাম। আর যারা নতুন নতুন উদ্যোক্তারা আছেন, আমাকে দিয়ে প্রমোশনাল কাজ করাতে চাচ্ছেন, আমি কিন্তু আপনাদেরকে ফ্রিতে প্রমোশন করিয়ে দিব, সেই জন্য আমাকে ইনস্টাগ্রামে SMS দিবেন। অ্যান্ড আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।